ये कभी नहीं हो सकता। कश्मीरियों का खून रायगा नहीं जाने दिया जाएगा। ভারত ও পাকিস্তান মানেই উত্তেজনা, সেটা খেলার মাঠেই হোক আর মাঠের বাইরে। তাই এই দুই চির প্রতিদ্বন্দ্বীকে ঘিরে সব সময় উৎকণ্ঠায় থাকে বিশ্ববাসী। এবার সেই বিষয় নিরসনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, তাই সহাবস্থান করতেই হবে। এজন্য ভারতকেই এখন সিদ্ধান্ত নিতে হবে শত্রুতা বজায় রাখবে নাকি সুসম্পর্ক গড়ে তুলবে। এছাড়া কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া দুই দেশের সম্পর্ক এগোবে না বলেও জানান তিনি। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রোববার ২১ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এ সময় তিনি পাকিস্তানের অগ্রগতি, বিশ্ব সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথা তুলে ধরেন। বলেন, ভারতের সঙ্গে যে কোনো আলোচনাই হতে হবে ন্যায্যতার ভিত্তিতে। এরই মধ্যে পাকিস্তান ও ভারত ৪টি যুদ্ধ করেছে। এতে খরচ হয়েছে কোটি কোটি ডলার। অথচ এই অর্থ ব্যয় করা উচিত ছিল স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। শেহবাজ শরীফ স্পষ্ট করে বলেন, কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবেন না। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ বড় সামরিক সংঘর্ষ হয় চলতি বছরের মে মাসে। সে সময় পাকিস্তানের ভেতরে লক্ষ্যবস্তুতে ভারতের বিমান হামলার পর পাল্টা অভিযান চালায় পাকিস্তান সেনাবাহিনী। বুনিয়ান মারসুস নামে ওই অভিযানে পাকিস্তান জানায় তারা ৬টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যার মধ্যে ব্যয়বহুল ফরাসি রাফালে ফাইটার জেটও ছিল। এই সংঘাতে উভয় দেশই প্রাণহানি ও সম্পদের ক্ষতির শিকার হয়। ৮৭ ঘন্টা স্থায়ী এই সংঘাত শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গড়ায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, কোটি কোটি কাশ্মীরের রক্ত বৃথা যেতে দেব না। একই সঙ্গে তিনি গাজা প্রসঙ্গে বলেন, যেখানে এখনও পর্যন্ত ৬৪,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, সেটি এই অঞ্চলের সঙ্গে চিরদিনের জন্যই সম্পর্কিত থাকবে, মানুষ চায় বা না চায়। পাকিস্তানের এই প্রধানমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে আলোচনায় রাজি, তবে শর্ত হলো সমতার ভিত্তিতে। তার ভাষায়, ন্যায্যতা ও সম্মান দিয়েই যে কোনো আলোচনার পথ চলা উচিত। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।